অনেকদিন হলো কালারফুল সামার মেকআপ লুক ক্রিয়েট করা হয় না, তাই আজকে ভাবলাম সামারের জন্য একটি কালারফুল এবং রিজনেবল প্রাইসের প্রোডাক্ট ব্যবহার করে লুক ক্রিয়েট করা যাক। লুকটা কিন্তু কালারফুল হলেও বেশ ওয়ারেবল। আমি আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে আই লুক ক্রিয়েট করেছি আর সুতি জামার সাথে খুব সুন্দর সিম্পল জুয়েলারি পরে নিয়েছি। আজকে আমি আমার পছন্দের কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে প্রতিটা প্রোডাক্টের রেকমেন্ডেশন যারা চান তারা কিন্তু ইউটিউব ভিডিওগুলো ফলো করলেই দেখতে পারবেন আমার ফেভারিট প্রোডাক্ট কোনগুলো। সো লেটস গেট স্টার্টেড। প্রাইম অরা এভারলির এই প্রাইমারটি ব্যবহার করছি। এটা আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখবে এবং সোয়েটিংটাও কিন্তু কম হবে, কারণ প্রাইমারটা আপনার ত্বকের উপর একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট করে পোর্সগুলোকে ক্লোজ করে দেয় আর মেকআপটা বসার জন্য স্মুথ একটা টেক্সচার হয়ে যায় আপনার ফেসের উপরে। এরপর ব্যবহার করছি এভারলি বিউটিজের ওয়ার্ম নুড ফাউন্ডেশন শেড। আমি কিন্তু গোল্ডেন শেডটাও ইউজ করি, তবে ওয়ার্ম নুড শেডটাও কাছাকাছি। আপনারা আমার ভিডিও দেখে যেটা ভালো লাগে সেটাকেই পারচেস করতে পারেন। এরপরে আমি এই ফাউন্ডেশনটাকে আমার সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। আজকে আমি আর কোনো রকম কালার কারেক্টার ইউজ করছি না, সিম্পলি এই ফাউন্ডেশন দিয়েই ওভারঅল এই লুকটা ক্রিয়েট করব। এই ফাউন্ডেশনটা যেহেতু একেবারে ফুল কাভারেজ, তাই আমি আমার ফেসে আগে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে স্প্রেড করে নেই। এরপরে আমি একটি বিউটি স্পঞ্জের সাহায্যে আজকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশ দিয়ে আগে একটু স্প্রেড করে নেওয়ার পরে যদি বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করেন তাহলে দেখবেন যে আপনার ফাউন্ডেশনের ফিনিশিংটা অনেক স্মুথ হয়ে যায়। এক্সেস কোনো ফাউন্ডেশন বা প্রোডাক্ট থাকলে সেটা স্পঞ্জের সাথে উঠে আসে আর ওভারঅল মেকআপটা লং লাস্টিং হয়। তারপর সেট করতে ব্যবহার করে নিচ্ছি এভারলি বিউটিজের লুজ পাউডার। এখান থেকে আমি ব্যানানা শেডটা ইউজ করতে পছন্দ করি। আপনারা যদি চান একদম নো কাভারেজ তাহলে ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট কোনো পাউডারও ইউজ করতে পারেন। এই পাউডারটাকে দিয়ে আমি বেকিং টেকনিকে জাস্ট চোখের নিচে এবং আমার ফেসের যে স্মাইল লাইনটা সেখানে অ্যাপ্লাই করলাম এবং সাথে সাথেই কিন্তু ডাস্ট অফ করে নিচ্ছি, কারণ এরপরে আমি ক্রিম কন্ট্রোল ব্যবহার করব। দেন ফর দ্য আই মেকআপ আই এম ইউজিং বিউটি গ্লেজড কালার টুইস্ট প্যালেট। অনেক দিন হলো এই প্যালেটটা ইউজ করা হয় না, তবে প্যালেটটা কিন্তু বেশ কাজের। এখানে 4টা প্যালেট টুইস্ট করে থাকে, সো অনেক কালারই একসাথে পাওয়া যায়। তারপর এখান থেকে একটু মভ টাইপের একটা শেড পিক করে নিলাম, চোখের ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং। নেক্সট আই এম পিকিং আপ দিস শিমারি শেড এবং এইটা একটা পার্লি হোয়াইট টাইপের শেড। এটা দিয়ে আমি চোখের জাস্ট ফ্রন্ট সাইডটাতে অ্যাপ্লাই করব। সেন্টার পার্ট পর্যন্ত যাওয়া দরকার নেই, তবে হালকা যদি অ্যাপ্লাই করি সেটাও আমি ব্লেন্ড করে দিব। শিমারি শেড কিন্তু চাইলে আপনারা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, তবে যেহেতু আজকে আমি জাস্ট ফ্রন্ট সাইডটা অ্যাপ্লাই করব তাই প্রিসাইজ লুক আনার জন্য আমি ব্রাশ ব্যবহার করলাম এবং তারপর সেম ব্রাশ দিয়ে আমি শিমারি একটা গ্রিন শেড পিক করে নিচ্ছি। আমার ড্রেসের কালারটা আজকে গ্রিন এবং মভ অ্যান্ড হোয়াইট, তাই আমি ওই কালারটাকে ইমিটেট করে আজকে একটা কালারফুল মেকআপ লুক ক্রিয়েট করেছি। গ্রিন কিন্তু খুব বেশি দিব না, আউটার কর্নারে এগেইন আমি ম্যাট ব্রাউন শেড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ব্রাউন দেয়াতে আমার চোখটা আরো বেশি ডিফাইন মনে হবে এবং ক্রিজ এরিয়াতেও আমি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিলাম। এতে করে গ্রিনের অংশটা একটু কমে আসবে এবং আমার লুকটা আরো বেশি পপ আউট করবে। এরপর সেম সেই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আর ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি চোখের নিচে আন্ডার আইতে অ্যাপ্লাই করে দিলাম। এখন গ্লিটার গ্লু ইউজ করছি, টেকনিকের গ্লিটার প্রাইমার এবং এভারলির একটি ফ্যান্টাসি শেডের পিগমেন্ট ইউজ করে নিচ্ছি। এই শেডটা খুবই সুন্দর আর এভারলি পিগমেন্টগুলোকে আপনারা গ্লিটার গ্লু দিয়ে ইউজ করলে অনেক ভালো ফিনিশিং দিবে। এই পর্যায়ে দেখেন চোখের লুকটা আরো অনেক বেশি পপ আউট করছে অনলি ফর দিস পিগমেন্ট। তারপর দুই চোখেই ইভেনলি আমি ফিঙ্গার দিয়ে প্রেস করে এই পিগমেন্টটাকে বসিয়ে নিলাম। এখন আইলাইনার হিসেবে আজকে একটি কাজল ব্যবহার করছি, এভারলির ব্ল্যাক কাজল। আপনারা যদি চান আমি কাজল নিয়ে আলাদা ভিডিও করি আমাকে কমেন্টে জানাবেন, কারণ রিসেন্টলি আমি ফেসবুকে অনেকগুলো কাজলের ভিডিও করেছি। কোন কাজলটা বেস্ট হবে রিজনেবল প্রাইসের মধ্যে এমন ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট ট্রাই করব কাজল নিয়ে আলাদা ভিডিও করার। দেখেন আজকে আমি এই কাজল দিয়ে কিন্তু আইলাইনার হিসেবে ইউজ করলাম। তারপর আমার সবচেয়ে পছন্দের এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা ইউজ করছি আজকে। এসেন্সের মাস্কারাগুলো আমার বরাবরই খুব পছন্দ, তাদের এক্সট্রিম ল্যাশ মাস্কারাটাও চমৎকার আর ল্যাশ প্রিন্সেসের গ্রিনটা আমার সবচেয়ে বেশি ইউজ হয়েছে। লোয়ার ল্যাশ লাইনেও আমি মাস্কারা ইউজ করে নিলাম, কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম আপার এবং লোয়ার ল্যাশেসে এবং এরপর আমি ওয়াটার লাইনের জন্য ব্যবহার করে নিচ্ছি সেম ব্র্যান্ডেরই একটি নুড পেন্সিল। এটা দিয়ে আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। লুকটাকে আরো ট্রেডিশনাল রাখতে আপনারা চাইলে কিন্তু কালো কাজল দিয়ে ওয়াটার লাইনে ইউজ করতে পারেন। এবার আমি এভারলি ব্র্যান্ডের একটি ক্রিম কন্ট্রোর নিয়ে নিচ্ছি এবং এই কনসিলারটা দিয়ে আমি সবচেয়ে বেশি ক্রিম কন্ট্রোরিং করি। আমার ইউজুয়ালি ক্রিম কন্ট্রোল করা হয় না, তবে যখনই আমি ক্রিয়েট করি এই কনসিলারটা ইউজ করি বিকজ এটা অনেক লং লাস্টিং আর খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়। সো দেখেন কত ইজিলি এটা ব্লেন্ড হয়ে মিশে গেল, মনে হচ্ছে পাউডার কন্ট্রোল করা, বাট অ্যাকচুয়ালি ক্রিম কন্ট্রোলের এত সুন্দর ফিনিশিং হতে পারে ভাবাই যায় না। ক্রিম কন্ট্রোল এবং ক্রিম
ক্রিম ব্লাশ এই স্টেপগুলো ইউজ করলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে, কারণ গরমে দেখা যায় আমাদের স্কিন অনেক সোয়েটিং হয়। এই কারণেই আমি আরেকটা ক্রিম ব্লাশ ব্যবহার করে নিচ্ছি আজকে, বিউটি গ্লেজডের। সো এইটা ব্যবহার করে নেওয়ার ফলে পরে যখন আমি পাউডার ব্লাশটা বা পাউডার কন্ট্রোল ইউজ করব, তখন বারবার যদি আমি পাউডার দিয়ে টাচ আপও নেই অথবা আমার মেকআপটা ঘেমেও যায়, তাও এই ক্রিম প্রোডাক্টটা কিন্তু সহজে ফেস থেকে মুভ হয় না। সো গরমে যদি কোনো পার্টি অ্যাটেন্ড করতে হয় তাহলে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। এখন সেট করে নিচ্ছি রক্সি কন্ট্রোর প্যালেট থেকে। দিস ইজ দ্য মেকআপ রেভলিউশন প্যালেট। এখান থেকে আমি হাইলাইট এবং কন্ট্রোর সবই ইউজ করব, আর ব্লাশ ইউজ করব সেপারেট একটা প্যালেট থেকে। হাইলাইটার দিয়ে নিলাম আমার পছন্দ মতো ব্রাউ বোন এরিয়াতে এবং আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে। ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে নেই, এটা আমার ইদানিং খুব বেশি ভালো লাগে, মনে হয় চোখটাকে বেশ বড় লাগে। আর আমি লিপস্টিক ইউজ করছি এভারলি লিপ লাইনার এবং অ্যালমন্ড অ্যামর এই শেডটা। লিপ লাইনার দিয়েই প্রথমে আমি অল ওভার আমার লিপসে ড্র করে নিব এবং আমার বেসটা তো একটু অ্যাপ্লাই করে নিব লিপ লাইনার। আমি জানি না আমার মতো কারা আছে যাদের লিপস্টিক খুব সহজেই উঠে যায়, আমার তো মনে হয় পানি খেলেও লিপস্টিক উঠে যায়। সো আমার লং লাস্টিং করার জন্য যা প্রয়োজন আমি তাই করি। নাও টু কমপ্লিট মাই মেকআপ অ্যান্ড মেক ইট মোর লং লাস্টিং অ্যান্ড সামার প্রুফ, সোয়েট প্রুফ, আই এম ইউজিং এভারলি স্টে ম্যাট সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা আপনারা কেউ স্কিপ করবেন না, এটা অনেকেই স্কিপ করে যান, বাট এমন কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যে আপনার মেকআপটাকে অনেক লং লাস্টিং করে তুলে। এই তো সিম্পল একটা কানের দুল পরে নিলাম, আর সুতি ব্লক প্রিন্টের একটি ড্রেস পরেছি। ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ নবীন আলোতে। আর এরই সাথে কমপ্লিট হয়ে গেল আমার আজকের সামার ফ্রেন্ডলি কালারফুল মেকআপ লুক। সামনে যেহেতু ওয়েডিং সিজন, আপনারা চাইলে গায়ে হলুদের কোনো প্রোগ্রামেও এই লুকটাকে রিক্রিয়েট করতে পারেন। আর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন পরবর্তীতে কেমন লুক আপনারা দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। And if you are new on my channel, then please do hit the subscribe button. Follow me on my other social media for more updates. See you next time. Bye.